गुड मॉर्निंग फ्रेंड्स। आज के 2रा मार्च सोमवार। तो आज के আমি চলে এসেছি আবার তোমাদের সামনে। এই দেখো এদিকে অলরেডি ভাত বসে গেছে, সকালের টিফিন হয়ে গেছে, টিফিন খাওয়া শেষ। তো আজকের লাঞ্চের মেনু হচ্ছে গিয়ে উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে, আর হবে কালকে এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আসার পথে পমফ্রেট মাছ কিনে এনেছি, সেই মাছের ঝাল করব সর্ষে পোস্ত দিয়ে। তো চলো আজকে রান্না শুরু করা যাক। এদিকে গ্যাসটাও ধরিয়ে দিলাম। আগে উচ্ছেটা ভেজে নিই, তারপরে মাছ ভাজবো, নাহলে মাছ ভাজলে আবার কড়াই ধুতে হবে, আবার সব কিছু করতে হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু কালো জিরে আর এই যে সর্ষে, অল্প একটু সর্ষে ফোড়নে দিলাম। এত খাওয়া না, খাওয়ার চোটে কিছুই রাখা যায় না। এবারে আমার নিয়ম অনুযায়ী একটু হলুদ দিয়ে দেব, দিয়ে দিলাম। তারপরে এখানে উচ্ছেগুলো একদম ঝিরিঝিরি করে কেটেছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম। আজকেও এত হাওয়া চলছে না, জানলা খুলে রাখা যাবে না। এটা হতে থাক। দেখো বন্ধুরা, উচ্ছের এটা হয়ে গেছে। এখানকার উচ্ছে হতে না ভীষণ সময় লাগে, এত শক্ত। আমাদের বাড়িতেই হয়, মানে নিচে জমি আছে, সেখানে নিচের যে ভাড়াটিয়া লোকটা সে বানায়, কিন্তু অনেক উচ্ছে দিয়েছিল। এই মানে এত বাজে, মানে বাজে বলতে কি বলুন তো, টেস্ট আছে কিন্তু মানে হতে ভীষণ টাইম লাগে। সার ছাড়া ভালো জমির একদম। তো চলো বন্ধুরা, এই যে উচ্ছের ভাজা, এটা মশলা দিয়ে ভেজেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে সর্ষে ফোড়ন দিয়েছি, আর একটা মশলা আছে না, যেটা কর্ণাটক থেকে আমাকে বানিয়ে দিয়েছিল আমার বন্ধুরা, সেটা দিয়ে এটাকে ভেজেছি। হয়ে গেল উচ্ছে ভাজা। এবার দেব কড়াইতে তেল। এবার কড়াইতে তেল দিয়ে মাছটা ভাজা বসাবো একটা একটা করে। মাছটা কালকে এনে ওরা কেটেই দেয়, এখানে বাজারে মাছ খুব সুন্দর করে কেটে দেয় এবং পরিষ্কারও করে দেয়। জাস্ট বাড়িতে এনে বেশ কয়েকবার ধুয়ে নুন হলুদ মাখিয়ে
নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এটাকে ভাজবো। আর মাছটা রান্না করব বলে বন্ধুরা এর মধ্যে আমি নিয়েছি সাদা তিল, কাঁচা বাদাম, কালো আর হলুদ সর্ষে, কাঁচা লঙ্কা, একটুখানি পেঁয়াজ, আর কিছু দেইনি, ব্যাস এটা দিয়ে পেস্ট করে রেখেছি। যা বড় বড় মাছ, তাতে দেখো আমি ইয়ে করতে পারবো না, মানে দুটো করে মাছ ভাজতে পারবো না, একটা করেই ভাজতে হবে। পাঁচ পিস মাছ আছে, 5 পিস মাছ 100 টাকা। হোক বন্ধুরা, মাছ ভাজা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলটাতে আমি এবার মাছটা রান্না করে ফেলবো। কালো জিরে, এই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব। এর মধ্যে আছে সাদা হলুদ আর কালো সর্ষে, তিল, একটু কাঁচা বাদাম, একটা পেঁয়াজ আর লঙ্কা আর একটু টমেটো, এই দিয়ে মশলাটা বানানো হয়েছে। এখন এই মশলাটাকে কষাবো। আর এখানে এই কাঁচা লঙ্কাগুলো ধুয়ে রেখেছি, এগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এখন দুটো দেব, আর যখন ঝোলটা একটু মাখা মাখা হয়ে আসবে তখন আবার দুটো দেবো। যে মাছের সাথে কেটে রেখে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, এক চামচ মতো হলো জিরে গুঁড়ো। একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু না বেশ খানিকটা দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো।
এবার মশলাটাকে খুব ভালো করে কষবো। বন্ধুরা এত হাওয়া না এখানে, আমি রান্নাঘরের জানলাটা খুলতে পারছি না, আর এদিকে ঝাঁঝে ভরে যাচ্ছে রান্নাঘরটা। বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা দেখছো, একটু আমাকে লাইকও দিচ্ছ না, আর সাপোর্টও করছো না আমাকে, কেন জানি না আমাকে তোমাদের পছন্দ হয় না। কন্টেনার ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলাটা বেশ ভালো কষে এসেছিল। এবারে জল দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো। এটা খুব বেশি ঝোল রাখবো না, একদম গামাখা গামাখা করব। কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে। একটু ধনে পাতা নিয়ে আসি, ধনে পাতা দেব। এই যে ধনে পাতা, কালকে এক আটি ধনে পাতা 10 টাকা নিয়েছে, অনেকটা দিয়েছে, তো ওখান থেকে কিছুটা নিয়ে নিলাম। একদম দেখো তাজা তরতাজা ধনে পাতাগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবারে মাছগুলো একটু ছেড়ে নিই, তারপরে ধনে পাতাটা দিয়ে দেবো। বাবা রে দেখো বন্ধুরা কি অবস্থা হলো আমার, কায়দা করতে গিয়ে। আমার কড়াইটা এতটাই ছোট, কাজ বেড়ে যায় যতই পরিষ্কার করে কাজ করতে যাই না কেন।
চলো বন্ধুরা আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। দেখো উপরে কতটা সুন্দর তেল ভেসে এসেছে। এবার মাছের ঝোলটা আমি ঢেলে ফেলবো। যে পাত্রে মাছ ভেজে রেখেছিলাম সেটাতেই রাখছি। মাছের ঝোলের কালারটা খুবই সুন্দর এসছে। এটা হালকা ফ্লেভারও আছে, সর্ষে পোস্ত। এবার চলো মাছের ঝোলটা রেখে আসি টেবিলে। আবার গ্যাসটা একটু ধরিয়ে ছোট্ট কড়াইটা বসিয়ে দিলাম। উচ্ছে ভাজা আর মাছের ঝোল দিয়ে শুধু খাবার দিতে দুপুরবেলা কেমন একটা লাগে, তো এখন করব আমি চাটনি। এখানে টমেটো নিয়েছি, তেঁতুল নিয়েছি আর আমলকি নিয়েছি। এখানে প্রচুর আমলকি পাওয়া যায়, আমলকিগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই আমলকি নিয়েছি। তো চলো চাটনিটা বানিয়ে ফেলি। আজকে আমসত্ত্ব নেই, অল্প একটু তেল দিলাম। সর্ষে ফোড়ন দিলাম খুব সামান্য। আমার হাজবেন্ডের মুখে না সর্ষে পড়লে খুব বিরক্ত হয়, যদিও আমিও খুব বিরক্ত করি। শুধু শুধু ওর নামে দোষ দিয়ে তো লাভ নেই। আর বেশ খানিকটা মৌরি দিলাম। একটু নুন দিলাম, একটু বিট লবণ দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে বানাবো চাটনিটা। এগুলো একটু ভাজা ভাজা হোক। বন্ধুরা, আমি যে পুজো করি রোজ ঠাকুরকে, কাজু কিশমিশ নকুলদানা দিই, এগুলো আমি সব চাটনিতে দিয়ে দিলাম।
জানলাটা বন্ধ হয়ে যাচ্ছে আর খালি ঝাঁঝে মরছি। আর এই যে ভাজা মশলা আমি বলি না, আমি একটা বাড়িতে বানিয়ে রাখি, ধনে জিরে শুকনো লঙ্কা একটু এলাচ একটু লবঙ্গ, এই দিয়ে ভাজা মশলাটা একটু চাটনিতে দিলাম, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। সব কিছুর একটু আন্দাজ মতো দিলে টেস্টটা ভালো হয়। কে কতটা পরিমাণে করবে সেটা তার উপরে নির্ভর করে। দেখো সুন্দর টমেটোগুলো গলে গেছে। এবার এতে আমি দেবো গুড়। এই গুড়গুলো আমরা এনে গুঁড়ো করে রাখি, কারণ আমার চা খেতে লাগে। চায়ে আমরা চিনি খাই না। চিনি আমার ঘরে আসেই খুব কম, রাখি রেয়ার কিছু কিছু জিনিসে দেওয়ার জন্য, সব কিছুতে আমরা চিনি ইউজ করি না। সব কিছুতে কেন বন্ধুরা আমরা চিনি ইউজই করি না, খালি মাঝে মধ্যে লোকজন আসলে অনেকে গুড়ের চা খেতে চায় না, এই জন্য এই যে চিনি, আর এখন একটু টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দেবো ব্যাস। আজকে দরজা জানলাগুলো ভেঙে ফেলছে সব হাওয়াতে। দেখো চিনি আর গুড় গলে গেছে। টমেটো, আমলকি তো সেদ্ধ করেই দিয়েছিলাম, সব এগুলো গলে গেছে। তেঁতুলও তো বীজ ছাড়ানো তেঁতুল এখান থেকে কেনা, সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এর মধ্যে। এইবার সামান্য একটু জল দেবো। লাস্টে এই লেবুটা উপর থেকে একটু চিপে দেব। আজকে পাতলা চাটনি করছি না, আজকে একটু গাঢ় গাঢ় চাটনি করছি। সব কিছু ম্যাশ করে দিলাম। চাটনি করতে 5 থেকে 7 মিনিট সময় লাগে, যদি তোমার সবকিছু হাতের কাছে রেডি থাকে। হয়ে গেল চাটনিটাও। এবারে গ্যাসটা অফ করে আমি এই লেবুটা উপর থেকে দিয়ে দিলাম। উফ, চাটনিটাও বেড়ে ফেললাম।
এবার হচ্ছে এত বাসন মাজার পালা। চলো বন্ধুরা, চাটনিটা আমার রেডি হয়ে গেছে। একটু উপর থেকে লেবুর রস আর একটু দিয়ে দিলাম। আজকের দুপুরের লাঞ্চ রেডি। এবারে বাসন মাজবো। বাসন মাজা আর কি দেখাবো, বাসন মাজা তো দেখাতে নেই। তো চলো এবার এগুলোকে পরিষ্কার করে দুপুরের পরে আবার আসছি। বন্ধুরা, আমি সেই পমপ্লেট মাছের ঝাল আর ভাত নিয়ে নিয়েছি, খেতে বসেছি দুপুরবেলা। টেস্টও করেছি আমি, অপূর্ব টেস্ট হয়েছে। আর তার সাথে একটা খুব সুন্দর স্মেল আসছে, মাছটাও খুব সুন্দর খেতে। তো চলো বন্ধুরা খেয়ে নিই। আমি এবার ক্যামেরা করতে করতে পারি না। চলো।